শুভ সকাল বন্ধুরা। তো চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সময় বেঙ্গলি লাইফস্টাইলে। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে তো 2023 শেষ, কালকে পর থেকে এবার নতুন বছর শুরু। তো সবাইকে আগাম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো দেখো চলে এলাম সকালবেলা চা নিয়ে। তো চা করা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। চাটা ছেঁকে নিয়ে তো আমি আর তিশা খেয়ে নেবো। আর কালকের সেই রুটি আছে, সেই রুটিটা দিয়েই চাটা খেয়ে নেবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো চলো দেখো আজকে কত রকমের শাকসবজি নিয়ে চলে আসলাম। তো এই দেখো এখানে আছে পালং শাক, ধনেপাতা, তারপরে মেথি শাক। তো ধনেপাতাগুলো সব আজকে বেছে নিয়ে যেগুলো রান্না করার মতো, তো আজকে একটু চাটনি করব, কোনোদিন করিনি, আজকেই প্রথম করছি। তো চলো ধনেপাতাটা চাটনি করব। আর পালং শাক দিয়ে পনির দিয়ে, পালং পনির হবে আজকে। তো কোনোদিন রান্না করিনি, আজকেই প্রথম করব। তো গত বছর থেকেই পিয়া বলে, মা একটু পালং পনির করো খাবো। তো সেই গত বছর থেকেই বলে যাচ্ছে, তো এইবার আজকে করব। তো জানি না কেমন হবে, কোনোদিন রান্না করিনি, তো আজকেই প্রথম রান্না করব। তো পনিরটা নিয়ে আসিনি এখনও, নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে তারপরে রান্না হবে। তো চলো তাহলে আমি এদিকে গুছিয়ে নিই, কেটে কুটে সব কিছু গুছিয়ে নিই, তারপরে রান্না বসাবো। তো দেখো পালং শাকগুলো কেটে নিয়েছি, আর এই ধনে পাতাগুলো সব বেছে নিয়েছি, বেছে কুচিয়ে নিয়েছি। আর এই পুদিনা পাতাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো পুদিনা পাতা দিয়ে আর ধনে পাতা দিয়ে একসাথে চাটনি করব। তো এইবারে সব বেছে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এর মধ্যে সব কাদামাটি আছে। তো তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। পুদিনা পাতাটাও দিদি পাঠিয়ে দিয়েছিল, তো কিছু খাওয়ার জন্য দিয়েছে আর কিছু বসানোর জন্য দিয়েছে। তা সে আর বসানোই হলো না, মাটিও নেই, যে মাটি থাকলে টবের উপরে বসিয়ে দিতাম, টবে মাটি দিয়ে। তো দেখি কবে মাটি এনে দেয়, মাটি এনে দিতে বলছি কবের থেকে, তা সে আনছে না। তো দেখো এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো প্রথমে পালং শাকটা করব, তার জন্য দেখো একটু জিরে, ধনে আর আদা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে পালং শাকটা দেবো। তো পালং শাক থেকে যে জলটা উঠবে, এটাতেই পালং শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যেও কিছুটা কিন্তু ধনে পাতা দিয়ে দিয়েছি। তো ধনে পাতাটা আবার একটু দেখাচ্ছিলাম তুলে, তা দেখা তো যাচ্ছিল না, পাতাগুলো সব ছোট ছোট করে নিয়েছি কুচিয়ে। তো দেখো পালং শাক দিয়ে ধনে পাতা দিয়ে একসাথেই ওর মধ্যে দিয়ে দিয়েছি। ধনে পাতা খুব বেশি দেইনি, অল্প করেই দিয়েছি। তো এটা সিদ্ধ হোক, আর ওটা সিদ্ধ হয়ে গেলে তারপরে তো দেখো এই যে পনিরটাও নিয়ে আসলাম, নিয়ে এসে এবার পনিরটা বের করে নিচ্ছি। তো এটা কিন্তু আমুলের পনির, এই পনিরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো যতটুকু লাগবে, তো 500 পনির আছে এখানে। তো পুরোটা রান্না করব না, পুরোটা করলে অনেকটা হয়ে যাবে। তো ভাবলাম যে কিছুটা রেখে দিই, তাহলে অন্য আর একদিন অন্য কিছু রান্না করে নেব। তার জন্য পনিরটা কিছুটা রেখে দিয়েছি, বেশি অংশটাই রান্না করছি আর অল্প একটু রেখে দিয়েছি। তো দেখো পনিরটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। তো এইভাবে ছোট ছোট করে পিস করে নিলাম। আর ওদিকে পালং শাকটাও সিদ্ধ হচ্ছে। তো পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে ঠান্ডা করে তারপরে বেটে নিতে হবে। আর তারপরে এদিকে ধনে পাতাটাও আমি দেখো যে মিক্সারের জারে ভরে নিচ্ছি, নিয়ে এইটা আস্তে আস্তে ঘুরিয়ে তো এটাও বেটে নেব। বেটে নিয়ে এটা ভাবছিলাম প্রথমে কাঁচাই রেখে দেবো। তো দেখো এর মধ্যে কিছুটা লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছি, আর একটু রসুন দিয়ে দিয়েছি। তো এই যে দেখো আদা রসুনটার মধ্যে দিয়ে দিলাম। তো এটা এবার একটু ঘুরিয়ে নেব, আর ওর মধ্যে একেবারে লবণটাও দিয়ে দিয়েছি। তো এটা মনে করছিলাম প্রথমে কাঁচা রেখে দেবো, তো ভাবলাম যে না, কাঁচা হয়তো খেতে পারবো না। তো তার জন্য আবার একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি।
তো দেখো ওটা তো বাটা হয়ে গেছে। তো এবার পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে এদিকে। তো পালং শাকটা এবার ঘুরিয়ে নিয়ে এসেছি দেখো। তো এর মধ্যে কিন্তু লঙ্কা দিতে একদমই মনে নেই। তো পরে দেখি লঙ্কা বাটিতেই আছে। তো পরে আবার ছোট মিক্সারে করে একটু গুঁড়ো মানে এ করে নিয়ে এসেছি। তো ভালো হয়নি বাটা। এর মধ্যে দিলে কত সুন্দর বাটনাটা হয়ে যেত, লঙ্কা বাটাটা। তো দেখো কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে এবার ওর মধ্যে দেব একটু হলুদ আর দেব একটু চিনি। যেহেতু পালং শাক তো একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। তো দেখো তারপরে এই যে লঙ্কাটা বেটে নিয়ে এই যে দিয়ে দিলাম। আর লঙ্কার ওই মানে মিক্সারের বাটিটা একটুখানি ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দেখো পনিরটাও দিয়ে দিয়েছি। তো পনিরটা দিয়ে এবার ভালো করে একদম শুকনো শুকনো করে নেব, ঝোল রাখবো না, মানে জলটা একদম শুকিয়ে নেব। তো দেখো আমার পালং পনির হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে দেখো এদিকে বাসন যে কটা বেরিয়েছে তো বাসনগুলো মেজে নিয়েছি। সকালে চা খাওয়ার বাসন থেকে শুরু করে আর ওই যে রুটি ছিল কালকের, সেই রুটিটা খাওয়া হলো, তিশা আর আমি খেলাম। তো সেই বাসনগুলো সব একেবারে মেজে নিচ্ছি। তো এগুলো মেজে ধুয়ে তারপরে ভাতটা ওদিকে দেখে ভাতটা নামিয়ে নিয়ে তারপরে ওই ধনেপাতার চাটনিটা আবার একটু গরম করে নেব। তো সেগুলো আর দেখানো হয়নি। তো চলো ঝটপট বাসনগুলো ধুয়ে একেবারে গুছিয়ে রেখে দেবো। তো এসব গুছিয়ে রান্না করতে করতে শাক পাতা সব মানে বেছে গুছিয়ে সব রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তো সকাল থেকে আজকে সেই আমি আর তিশা তো রুটি খেয়েছি, পিয়া তো আর কিছু খাইনি। তো ও দুটো ভাত খাবে হয়ে গেলে। তো তার জন্য দেখো তাড়াতাড়ি করছি। তো তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমরা তিনজনাই খেয়ে নেব। তো ভাতটা হয়ে গেলেই প্রায় হয়ে যাবে। আর ওই ধনেপাতার চাটনিটা একটুখানি গরম করে নেব তেলে দিয়ে। তো চলো, তো আমার বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। তো চলো এবার দেখি ভাতটা কত দূর কী হলো। তো দেখো ভাতটা ফুটে উঠেছে। আর এদিকে আমি একেবারে বাসনগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি। নয়তো গুছিয়ে না রেখে দিলে না এটা রাখতে হবে হয় সিঁড়ির উপরে, নয়তো এই টেবিলের উপরে। তো টেবিলের উপরে এখন তো ভাত তরকারিগুলো সব রাখি, ওই জন্য এখন একটু অসুবিধাই হয়। তার জন্য একেবারে সব গুছিয়ে রেখে দিলাম। আর এ দেখো পনিরটা নামানো হয়নি, তো তার জন্য দেখো এখন বাটিতে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার ভাতটা নামিয়ে তারপরে ওই ধনেপাতার চাটনিটা একটু গরম মানে জাল দিয়ে নেবো। রান্না সব হয়ে গেছে। এখানে এই যে কালকের তরকারি ছিল একটু, এটা ফুটিয়ে নিয়েছি। আর এখানে এই যে গ্লাসটা জ্বালিয়ে এই যে সেই পালং পনির, এই যে ধনেপাতার চাটনি। এটা কিন্তু একটু জাল দিয়ে নিয়েছি, নয়তো কাঁচা পাতা খেতে পারবো কিনা ওই জন্য, না কাঁচা পাতা কোনোদিন খাইনি তো ওই জন্য একটু তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে কালকের একটু মিটুলি ছিল আর নিচে ভাত আছে, তো এটা দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো দেখো আমি ইনজেকশনটা মুছে নিয়েছি, টেবিলটাও মুছে নিয়েছি। এবার এই নিচটা ঝাড় দিয়ে মুছে নেবো। আর এই যে এই জায়গাটাও ঝাড় দিয়ে মুছে নেবো। এই জায়গাটা তো আর মুছা যাবে না, এই জায়গাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর গামলা টামলা দেখো সব এখানে পাতানো আছে, সব গুছিয়ে নিই। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো তারপরে এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে ঝাড় দেবো, ঘর দিয়ে মানে এই সমস্ত সব ঝাড় দিয়ে নেবো, নিয়ে তারপরে সবগুলো মুছে নেব। তো এই যে খাঁচার উপরটাও একদম অগোছালো হয়েছিল, তো সবগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই লঙ্কাগুলোও দিদি পাঠিয়েছে, তো লঙ্কাগুলো বের করে নিয়ে এসেছি। তো আগের লঙ্কা আনা ছিল, সেই লঙ্কাগুলো এখনও শেষ হয়নি, তো তার জন্য শেষ হওয়ার মতো হয়েই গেছে। তো তার জন্য দেখো এই লঙ্কাগুলো বাইরেই রেখে দিলাম, যে থাক বাইরে। তো ঘরের মধ্যে দেখো পুরনো বাইরে আসার জন্য ছটফট করছে, তো ওকে একটু বাইরে নিয়ে আসতে হবে। তো আমি যাচ্ছি ঘরে, বারবার বাইরে আসার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো তার জন্য দেখো ওকেও বাইরে বের করে দিলাম একটু, যে বাইরে থাক। তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নেব।
নিয়ে তারপরে জামা কাপড় কাচবো। তো ভাবছিলাম যে কাচবো জামা কাপড়, কিন্তু সে আগের দিনকে যেটুকু শাক ছিল সব কেচে নিয়েছি। তো আজকে আর কাচা হবে না, তো সাপ আনতে হবে, তারপরে আবার জামা কাপড় কাচা হবে। তো আবার জানি না, সে উঠতে উঠতে তো সে দেরি করে ফেলে, এদিকে আর বাজারে তখন দোকান সব বন্ধ হয়ে যায়। তো যদি সন্ধ্যাবেলা যাই বাজারে তাহলে আনবে, নাই তো আবার কবে আনবে, কালকে যদি আবার হয়তো হবে। তো চলো, তো সবগুলো মানে ঘর থেকে একবার দেখো ঝাড় দিয়ে বাইরে চলে এলাম। তো এবার রান্নার ওই জায়গাটাও ঝাড় দিয়ে নিয়ে একেবারে বের করে সবগুলো মুছে নেব। তো ঘর দিয়ে রান্নার জায়গা দিয়ে সব মুছে নিয়ে তারপরে চান করব। সকালে রুটি খাওয়া হয়েছে, এখনও কারো সেভাবে খিদে পাইনি। তো তৃষা দেখি কখন আসে, তারপরে ওকেও দেব। আর আমি দুটো খেয়ে নিয়েছি, কেননা আমার সকালে রুটি খেয়েছি, তো আমার প্রচণ্ড গ্যাসের চাপ দিচ্ছিল, তো তার জন্য গ্যাসের ওষুধ খেয়েছিলাম। তো গ্যাসের ওষুধ খাওয়ার পরে না আবার খিদে পাচ্ছিল। তো ওই সময়টায় যদি কিছু না খাই না, তখন আবার গ্যাসের চাপ দেয়। ওই জন্য আমি অল্প করে দুটো খেয়েছিলাম। তো তারপরে দেখো তৃষা যে উপর থেকে নামলো, তো নেমে বলছে মা ভাত দাও। তো ওকেও ভাত দিয়ে দিলাম ঘর মুছতে মুছতে। তো ও খাচ্ছে, আর পিয়া এখনও খায়নি। তো পিয়া যখন উঠবে তখন খাবে, ও শুয়ে আছে এখনও। তো চলো আমি ঘরটা মুছে নিই। তো আমি অল্প করেই খেয়েছিলাম, তো তারপরে তৃষা আবার নষ্ট করবে, সে কটা আমি আবার পরে খেয়ে নেব। তো এরকমই হয়, ভাত নষ্ট করে সেগুলোই আমি খেতে গিয়ে আমার হয়তো খাওয়াটা বেশিও হয়ে যায় মাঝে মধ্যে। তো চলো ঘরটা মুছে নিই, তারপরে আবার কখন আসি। তো ঘরটা মুছে নিয়ে তারপরে পিয়াকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো এই যে গেটের সামনেটা একটু জল দিয়ে ঝাড় দিয়ে ফেলছি, কেননা এখানে পুরোনো বাথরুম করে, নয়তো গন্ধ ছুটে যায়। তো ওই জন্য এই জায়গাটা একটু জল ঢেলে দিলাম, দিয়ে দেখো এই যে জলটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা জল জমে জমে সবসময় জল জমে থাকে, ওই জন্য একটু ছাদলাও পড়ে গেছে। তো ছাদলাগুলো তুলতে হবে, তা সে তোলার সময়ই হচ্ছে না। আর ইটের গাঁথনি তো, ওই জন্য ছাদলাটা আরও বেশি পড়ে যাচ্ছে, আর সবসময় ভিজে থাকে। এখন এই শীতকালে জলটা টানতেও চায় না, শুকাতে চায় না, ওই জন্য আরও একটু মানে ছাদলাটা বেশি দেখা যাচ্ছে। তো চলো আমি এবার চান করে নেব। তো চান করে নিয়ে পুজো দিয়ে তারপরে আবার সে এখনও ছাদে জামা কাপড় মেলা আছে। সকালবেলা সে 2 গামলা জামা কাপড় মেলে দিয়ে এসেছি, এখনও সেখানে যাওয়া হয়নি। তো এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে, আজকে সকাল সকাল সব মেলে দিয়েছি, তো এতক্ষণে হয়তো শুকিয়ে গেছে। তো ওগুলো আবার তুলতে যেতে হবে। তো দেখো তারপরে একেবারে চলে এলাম, সন্ধ্যা প্রায় হব হয়ে গেছে। তো এখন এলাম ছাদে। তো দেখো জামা কাপড়গুলো একবারে সব গুছিয়ে নিচ্ছি। তো আর গুছিয়ে নিয়ে একবার এসব নিয়ে যাব, নয়তো ওই ঢিবি করে নিয়ে গেলে আর গুছানো হবে না। ওই চেয়ারের উপরে হয়তো রেখে দেবো, সে চেয়ারের উপরেই থেকে যাবে, চেয়ারের উপর থেকে আর গুছানো হবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে, তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন নতুন আসছো ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার নতুন ভিডিও আসার অপেক্ষায় থেকো। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা।